হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এসেছি দুর্দান্ত বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচাও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসি। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জামা কাপড় শুকানোর জন্য এই ধরনের ক্লথ ক্লিপ কিনে আনি। আর এই ধরনের ক্লিপগুলো দেখবে বন্ধুরা বারবারই কিন্তু হারিয়ে যায়। যতই আমরা যত্ন করে ভালো মতো একটা কৌটোর মধ্যে বা যত্ন একটা জায়গায় রেখে দিই না কেন, বারবার কদিন পর পর হারিয়ে যায়, ভেঙে যায়, এরকম নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তেই হয়। তো আমরা কোথায় কিভাবে এগুলোকে রাখলে পরে হারিয়েও যাবে না, মিসইউজও হবে না, আর সুন্দর মতো কিন্তু এগুলো আমরা খোঁজার সময় একবারেই খুঁজে পাবো, বেশি সময়ও নষ্ট হবে না। তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। আর প্রেসার কুকারের যে ঢাকনাটার মধ্যে একটা রাবার থাকে না, অনেক সময় হয় এই রাবারটা কিন্তু একদম ঢিলে হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের এই রাবারটাকে চেঞ্জ করতে হয়। তো যদি আমাদের চেঞ্জ করতেই হয়, তখন কিন্তু এই পুরোনো রাবারটা আমরা ঘরে রেখে দেবো, ফেলে দেবো না। আর ফেলে না দিয়ে কি সুন্দর একটা কাজে দেখো আমরা রিইউজ করতে পারবো। দেখো বন্ধুরা, এই যে রাবারটার মধ্যে এই ক্লথ ক্লিপগুলোকে যদি এইভাবে আমরা রেখে দিই, তারপর যদি এই রাবারটাকে কোনো হুকের মধ্যে ছাদের কোনায় বা যেখানে আমরা জামা কাপড় মেলি ব্যালকনির কোনায় একটা হুকের মধ্যে টানিয়ে রাখতে পারি, তাহলে দেখবে বন্ধুরা সময় মতো যেরকম ক্লিপগুলো সব এক জায়গাতেই পাবো, হারিয়েও যাবে না আর খোঁজাখুঁজিও করতে হবে না। সুন্দর মতো কিন্তু সমস্ত ক্লিপগুলো একই জায়গায় থাকবে, বারবার হারিয়ে যাবে না। তো আশা করছি কোনো জিনিস ফেলে না দিয়ে এইভাবে তোমরা কাজে লাগাতেই পারো। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। তো দেখো বন্ধুরা, এই ধরনের যে জুতোগুলো হয় শু টাইপের, তো এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। বাচ্চাদের স্কুলের জুতো থেকে শুরু করে বা হাজবেন্ডের অফিসের জুতো বা এই ধরনের বাচ্চাদের যে নস্টারকিটো, এই ধরনের জুতোগুলো কিন্তু প্রচুর পরিমাণে গরমের দিনে পা ঘামে। আর এগুলো যেহেতু চারিদিকে আটকা থাকে না, তার কারণে দেখবে বাচ্চাদের পা বা বড়দের পা কিন্তু প্রচুর পরিমাণে ঘামে। আর ঘামের কারণে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ হয়, যেটা কিনা খুবই অস্বস্তিদায়ক একটা জিনিস। তাই প্রত্যেক দিন বা প্রত্যেকবার ব্যবহারের পর কিন্তু এই জুতোগুলো আমরা কখনোই কাচতে পারি না। তো কিভাবে এই জুতোর ভেতর থেকে গন্ধ আমরা দূর করব না কেচে, তার জন্য এলো ছোট্ট একটা টিপস। এইভাবে যদি প্রত্যেক দিন আমরা এই কাজটা করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু জুতোর মধ্যে বা মোজার মধ্যে যে একটা বাজে গন্ধ হয়, সেটা আর হবে না। নিয়ে নিয়েছি এখানে পাউডার। ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার তোমরা ব্যবহার করবে, খুব সামান্য পরিমাণ পাউডার এইভাবে জুতোর ভেতরের পোরশনে দিয়ে দেবো খুব অল্প করে। তারপর হাতের সাহায্যে হোক বা একটা ব্রাশের সাহায্যে হোক, এইভাবে কি করতে হবে, ভিতর দিকের অংশটা ভালো করে পাউডার লাগিয়ে দেবো। তো এইভাবে রেখে তারপর যদি একটু রোদে দেওয়া সম্ভব হয় রোদে দেবে, না হলে পাখার তলায় যদি রেখে দাও, তাহলে দেখবে বন্ধুরা এই যে জুতোর মধ্যে একটা যে বাজে গন্ধ হতো, যেটার জন্য অস্বস্তি ফিল হতো, সেই গন্ধটা কিন্তু একেবারেই বেরোবে না। তো তোমরা কিন্তু এক্ষেত্রে এক্সপাইরি পাউডারও ব্যবহার করতে পারো। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। ধরো আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা হয়তো কয়েকদিনের জন্য কোথাও গেলাম, আমাদের প্রত্যেকটা মেম্বারের যে ব্রাশগুলো হয় সেগুলো তো ব্যাগের মধ্যে ক্যারি করি। আর এই ব্রাশগুলো কিভাবে ক্যারি করি, একই সাথে এইভাবে নিয়ে নিই। যার ফলে কি হয়, এই ব্রাশিং এর যে ওপরের জায়গাটা এই ব্রাশগুলো থাকে না, তো সেই জায়গাটা প্রত্যেকটা একই সাথে মিশে গিয়ে কি হয়, একটা কিন্তু বাজে ব্যাপার সৃষ্টি হয়। কি হয় বন্ধুরা, এই যে একজনের জার্মস আরেকজনের মধ্যে চলে গেল, তো এটা কিন্তু একেবারেই এইভাবে নেওয়া উচিত হয় না। তো আলাদা আলাদা পলিথিনেও নেওয়া সম্ভব হয় না। তো কিভাবে আমরা একই জায়গার মধ্যে সমস্ত ব্রাশগুলো নিতে পারবো আর খোঁজাখুঁজিরও যেরকম দরকার পড়বে না, খুব সুন্দর মতো দরকারের সময় আমরা ব্যবহারও করতে পারবো বের করে নিয়ে ব্যাগ থেকে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাভস। তো অনেক সময় হয় বন্ধুরা, বাড়িতে যদি কেউ হেয়ার কালার করে, তো হেয়ার কালারের প্যাকেটের মধ্যে কিন্তু অনেক গ্লাভস থাকে, কিংবা একদম অল্প পয়সায় কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এই ধরনের পলিথিনের গ্লাভস গুলো। তো এরকম একটা গ্লাভস কিনে নিয়ে আসবে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সময়। আর এই গ্লাভস এর মধ্যে এই যে আঙুলগুলো আছে, এক একটা আঙুলে এক একটা ব্রাশকে এইভাবে পরিয়ে দেবে। তো যদি তোমাদের মেম্বার বেশি থাকে, একটা গ্লাভস এর মধ্যে যদি না হয়, সেক্ষেত্রে দুটো তিনটে গ্লাভস তোমরা এইভাবে ব্যবহার করে নিতে পারো। তবে আলাদা আলাদা আঙ্গুলের মধ্যে যদি এইভাবে আমরা ব্রাশগুলোকে নিয়ে ক্যারি করতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একজনের জাম্পস যেরকম আরেকজনের তাতে অসুবিধা হবে না, আর সুন্দর মতোও থাকবে, একই সাথে থাকবে। যখন যারটা যেরকম ভাবে প্রয়োজন আমরা কিন্তু খুব সহজেই বের করে দিতে পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি খালি একটা কলগেটের প্যাকেট। তো বন্ধুরা, দেখে কিন্তু মনেই হচ্ছে খালি, না বন্ধুরা, এই প্যাকেটটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পেস্ট রয়েছে, যেটা কিনা আমরা এইভাবে প্রেস করে করে কখনোই বের করতে পারি না। একদম লাস্টের দিকে কিন্তু এই সমস্যাটাই হয়। তখন কি করি, আমরা মধ্যেখান থেকে কেটে নিয়ে তারপর ব্যবহার করি। কিন্তু মধ্যেখান থেকে কাটলে একেবারেই কিন্তু সেটা উচিত হবে না। আবার এইভাবে যদি আমরা হাত দিয়ে দিয়ে উপরের দিকে টেনে নিই, যতই উপরের দিকে টেনে নিই, একবার দুবার ব্যবহার করার পরে দেখা যায় কলগেটটা আবার নিচের দিকে নেমে আসে, ঠিকঠাক মতো কিন্তু ব্যবহার করতেই পারে না। আর যেটা বলছিলাম বন্ধুরা, মধ্যেখান থেকে কেটে নিলেও যে অসুবিধাটা হয়, ধুলো ময়লা বালি
এগুলো কিন্তু ঢুকে যায় কলগেটের মধ্যে, যার ফলে কিন্তু আমাদের যেকোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। তো কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা। প্যাকেটও কাটবো না। আর এই প্যাকেটের মধ্যে যেটুকু কলগেট রয়েছে সমস্তটাই ব্যবহার করব ঠিক এইভাবে। এই বেলুন যে চাকিয়ে আছে না, সেই বেলুনটাকে এইভাবে হালকা, হালকা করে যদি এই কলগেটের পাউচ প্যাকেটের ওপর এইভাবে প্রেস করে নিই, তাহলে দেখবে বন্ধুরা আনাচে-কানাচের নিচে যতটা কলগেট ছিল সমস্তটা কিন্তু ওপর দিকে উঠে আসবে। আর সম্পূর্ণ কলগেটটা কিন্তু এই একই প্রসেসে আমরা ব্যবহার করে নিতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আগে যেভাবে আমি ব্যবহার করছিলাম সেইভাবে কিন্তু একেবারে কলগেটটা কিন্তু ওপর অব্দি উঠেই আসছিল না, ব্যবহার করার যোগ্যই ছিল না। তো এইভাবে যদি আমরা প্রেস করে ওপর দিকে সমস্ত কলগেটটাকে এক জায়গায় করে নিই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আরো কিন্তু ৫ থেকে ৭ দিন চালানো যাবে এই কলগেট দিয়ে। তো আশা করছি কোনো জিনিস ফেলে দেওয়ার আগে এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে খরচাগুলো আমরা কমিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হবে। লাইক করে দিও, টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেক রান্নাতেই কিন্তু কম বেশি পেঁয়াজ ব্যবহার করে থাকি, কিন্তু পেঁয়াজটা যত মিহি করে কাটতে পারবো রান্নার টেস্ট কিন্তু ততই বাড়ে। আর এইভাবে মিহি করে কাটতে গেলে একটাই অসুবিধা হয়, বটি ছুরি যাই দিয়ে কাটি না কেন হাত কিন্তু কেটে যায়। আর একটু বেশি যদি কাজগুলো আমরা সুন্দর করে করতে যাই, একটু তো অসুবিধার মধ্যে পড়ি। তো কিভাবে আমরা ছুরি, চাকু, চপার এগুলো ছাড়াই সুন্দর মতো পেঁয়াজ কেটে ফেলতে পারবো আর খুব মিহি করে কাটতে পারবো অল্প সময়ের মধ্যে, কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ এই প্রসেসে আমরা কেটে নিতে পারবো। তার জন্য রইল ছোট্ট একটা টিপস। প্রথমে আমি এখানে অর্ধেক পেঁয়াজই তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তার জন্য মাঝ বরাবর এভাবে পেঁয়াজটাকে কেটে তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে পিলার, যেই পিলার দিয়ে আমরা সবজির খোসা ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যদি আমরা অবসর সময় পিলারের সাহায্যে পেঁয়াজগুলোকে কেটে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আমরা টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে আমরা এই কাজটার দিকে মন না দিয়েই কিন্তু সুন্দর মতো কাজটাকে করে নিতে পারবো। হাত কেটে যাওয়ার ভয় নেই। আর অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ মিহি করে কাটাও হয়ে যাবে। আর দা, ছুরি এগুলো ছাড়াই যদি সুন্দর মতো আমরা পেঁয়াজটাকে কেটে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মিহি হয়েছে। এইভাবে কিন্তু আমরা একটু একটু করে কাজগুলোকে সারাদিনে সহজ করে নিতেই পারি। তো এইভাবে যদি আমরা অবসর সময় স্টোর করে রাখি বেশ কেজি কেজি পেঁয়াজ কেটে, তাহলে কিন্তু কাজ করতে আর একদমই দেরি হবে না। আশা করছি এই টিপসটা ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেরই এই কাজটা উপকার আসে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, ঘড়ি কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু কখনো কি এরকম হয়েছে যে ঘড়ি চলতে চলতে ঘড়ি বন্ধ হয়ে যায়? আমরা কিন্তু ঘড়িটা বন্ধ হয়ে গেলে ভাবি বোধহয় ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করলে আবার ঘড়িটা আগের মতো চলবে। এরকম সমস্যা কিন্তু আমাদের হামেশাই হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাটারিটা একদম নতুন। প্রায় ৮ থেকে ১০ দিন লাগানো হয়েছে, তারপরই কিন্তু আর ঘড়িটা চলছে না। তো বারবার ব্যাটারি লাগানোর পরেও কিন্তু দেখা যায় যে ঘড়ি চলে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই পুরনো হয়ে যাওয়া ঘড়িগুলোকে তখন আমরা কি করি? ফেলে দিই। আজকে থেকে আর ফেলবো না। এই ছোট্ট কাজটা করলে কিন্তু ঘড়ি আবার চলতে শুরু করবে। বন্ধুরা, কি হয় বলো তো? এই ঘড়ির যে পেছনে মেশিনটা আছে না, এই মেশিনটা যেহেতু ঘড়িটা পুরনো হতে শুরু করে, তখন কিন্তু এই মেশিনটা প্রচুর পরিমাণে আ গরম হয়ে যায়। আর গরম হয়ে যাওয়ার কারণে বারবার ব্যাটারি চেঞ্জ করলেও নতুন ব্যাটারিগুলোকে কিন্তু খারাপ করে দেয় এই ঘড়ির পিছনে মোটরটা। তো যখন এরকম সমস্যা পড়বে তখন ব্যাটারি বারবার চেঞ্জ না করে এই ছোট্ট কাজটা করতে হবে। রোদের মধ্যে ব্যাটারিটাকে ৫ থেকে ১০ মিনিটের জন্য রেখে দেবো। তাতে কিন্তু খুব সুন্দর মতো ব্যাটারির যে কার্বন গুলো ছিল সেগুলো আবার ঠিকঠাক মতো চলতে শুরু করবে। আর ঘড়ির যে মোটরটা ছিল সেই মোটরটাও কিন্তু এই গরম যে ব্যাটারিটা এইটা দেওয়ার ফলে কিন্তু কোনো রকম আর ব্যাটারিটাকে নষ্ট করে দেবে না। যতই পুরনো ঘড়ি হোক না কেন আবার কিন্তু চলতে শুরু করবে। তো এই ছোট্ট কাজটা করলে কিন্তু অনায়াসে আমাদের পুরনো ফেলে দেওয়া ঘড়িকে আমরা আবার ব্যবহার করতে পারবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।